সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখব বীজগণিতের 4.1 এর সমাধান। 4.1 এর 1 নম্বরে আছে 3ab এবং 4a কিউব। বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। আমরা সরাসরি গুণ চিহ্নিত করি। 3ab গুণন 4a কিউব, এটাকে আমরা সরাসরি গুণ করব। বীজগণিতের গুণ আর পাটিগণিতের গুণে একটু পার্থক্য আছে। আমরা পাটিগণিতের মতোই বীজগণিতের গুণেও সংখ্যাগুলোকে আলাদা গুণ করব। 3 4 12, 3 গুণন 4, 3 4 12। এবার এইখানে কটা আছে? একটা। এখানে আছে 3টা, অর্থাৎ a গুণন a কিউব, মানে এর সাথে b অথবা বির সাথে a গুণ করা যাবে না, মানে a b হবে, কিন্তু এর সাথে a গুণ করলে মিনিমাইজ হয়ে যাবে বা একত্র হয়ে যাবে। তাহলে a গুণন a কিউব, এখানে a আছে একটা, এখানে আছে 3টে। a কিউব মানে কি? 3টে a, আর a মানে একটা a। এর উপর মনে যদি পাওয়ার যদি 1 থাকে, যদি একটা a পাওয়ার 1 আছে, একে বলা হয়, এটা সূচকের নিয়মে এর নাম হচ্ছে ভিত্তি বা বেজ, এর নাম হচ্ছে পাওয়ার বা সূচক। তাহলে এর উপরে পাওয়ার বা সূচক হচ্ছে 1, এখানে এর উপরে পাওয়ার বা সূচক হচ্ছে 3। সূচকের নিয়মে আমরা যদি বেজ বা ভিত্তি একই হয় এবং সেটা যদি একটা লিখি, তাহলে গুণ থাকলে পাওয়ার পর যোগ হয়, মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে পাওয়ার পর যোগ হয়, আর যদি ভাগ চিহ্ন থাকে পাওয়ার পর বিয়োগ হয়। যেহেতু দুইটা একই, এ মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে কি হবে? পাওয়ার পর যোগ হবে, 1 যোগ 3, তাহলে a টু দি পাওয়ার 3 আর 1 4। তাহলে a গুণন a কিউব লিখতে পারি a টু দি পাওয়ার 4। b একটাই আছে, এবার সে কোনো b নাই, তাহলে b একটা আছে, একটাই। সুতরাং নির্ণয় গুণফল 12 a টু দি পাওয়ার 4b, এটাই অ্যান্সার। চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে আছে 5xy 6az। লিখতে পারি এখন 5xy গুণন 6az, গুণ করব। সংখ্যাগুলো আগে গুণ করি। 5 6 30। xyaz কারোর সাথে কোনো মিল নাই, তাহলে আমরা সাজায় লিখি। যদি এ একা আছে, আমরা এটাকে আগে লিখি xyz, মানে কারোর সাথে কারো মিল নাই, তাহলে প্রতীকগুলো যেভাবে আছে সেভাবেই বসে যাবে। আর মিল থাকলে আমরা কয়টা আছে সেটা সংখ্যা অনুসারে এভাবে যোগ করে লিখতাম। সুতরাং নির্ণয় গুণফল 30axyz, এটাই অ্যান্সার। 3 নম্বরে আছে 5a স্কয়ার x স্কয়ার 3ax টু দি 5y। তাহলে 5a স্কয়ার x স্কয়ার গুণন 3ax পাওয়ার 5y, এটাকে আমরা গুণ করব। সংখ্যা আছে 5 আর 3, 3 5 15। a স্কয়ার আছে, এখানে a আছে একটা, তাহলে a স্কয়ার আর a, তাহলে a স্কয়ার গুণন a সমান কি লেখা যায়? তাহলে a টু দি পাওয়ার 2, এখানে একটা আছে, তাহলে 1 দিয়ে নিলাম, যোগ 1, তাহলে a টু দি পাওয়ার 3। তাহলে a স্কয়ার গুণন a টু দি পাওয়ার 3। x স্কয়ার x পাওয়ার 5, x স্কয়ার গুণন x পাওয়ার 5, এটা কি লেখা যায়? যেহেতু ভেজ একই, আমরা একটা লিখলাম। ভেজ বা ভিত্তি, সূচক হচ্ছে 2 আর 5 আলাদা, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, আমরা কি করব? যোগ করব। তাহলে 2 যোগ 5, তাহলে x পাওয়ার 5 আর 2 7, তাহলে x টু দি পাওয়ার 7। y একটা আছে, এপাশে y নাই, y একটা আছে, একটাই লিখতে হবে।
সুতরাং নির্ণয় গুণফল a কিউব x পাওয়ার 7y, এটাই অ্যান্সার। 4 নম্বরে আছে 8a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার আলাদা, মানে 8a স্কয়ার b একটা রাশি মাইনাস 2b স্কয়ার আলাদা রাশি। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। সুতরাং 8a স্কয়ার b গুণন, যদি মাইনাস আছে আমরা ব্র্যাকেট আটকা দিই, মাইনাস 2b স্কয়ার। তাহলে এখানে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হবে 8 দুগুণে 16। এখানে a স্কয়ার আছে, এখানে কোনো এ নাই, এর সিটি ফোটাও নাই, স্কয়ারও নাই, তাহলে শুধু a স্কয়ার কি আমরা বসিয়ে দিব। এখানে একটা b আছে, এখানে আছে b স্কয়ার, তাহলে একটা b আর b স্কয়ার, তাহলে কয়টা b হয়? একটা b, এখানে দুইটা b, তাহলে তিনটে b হয়, অর্থাৎ b কিউব। সুতরাং নির্ণয় গুণফল মাইনাস 16 a স্কয়ার b কিউব, এটাই অ্যান্সার। চলে এসে পরবর্তী অঙ্কে আছে মাইনাস 3p স্কয়ার q কিউব মাইনাস 6p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। লিখতে পারি মাইনাস 3p স্কয়ার q কিউব গুণন মাইনাস 6p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। যেহেতু দুই পাশে মাইনাস আছে, দুই পাশে ব্র্যাকেট দিয়ে আটকা দিই, সমান এ পাশে মাইনাস এ পাশে মাইনাস, আর মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস। প্লাস লেখার প্রয়োজন নাই, 3 6 18। এখানে আছে পি স্কয়ার, এখানে আছে পি টু দি পাওয়ার 5, তাহলে পি স্কয়ার গুণন পি টু দি পাওয়ার 5 গুণ করব। এটার নাম হচ্ছে ভিত্তি বা ভেজ, এর নাম হচ্ছে সূচক বা পাওয়ার। যদি ভেজ একই হয় তাহলে আমরা একটা লিখবো, মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার পর কি হবে যোগ হবে, তাহলে 2 যোগ 5, পি টু দি পাওয়ার 5 আর 2 7, তাহলে পি টু দি পাওয়ার 7, কি টু দি পাওয়ার 3, কি টু দি পাওয়ার 4 সেম, 4 আর 3 যোগ করলে 7, কি টু দি পাওয়ার 7, এটাই আনসার। সুতরাং নির্ণয় গুণফল 18 q to the power 7 q to the power 7, এটাই অ্যান্সার। চলে এসে পরবর্তী অঙ্কে আছে মাইনাস 12 m স্কয়ার a স্কয়ার x কিউব ইন্টু মাইনাস 2m a স্কয়ার x স্কয়ার, আমরা এটাকে গুণ করব। মাইনাস 12 m স্কয়ার a স্কয়ার x কিউব গুণন মাইনাস 2m a স্কয়ার x স্কয়ার, ব্র্যাকেট দিয়ে আটকে দিই, মাইনাস মাইনাসে প্লাস, 12 দুগুণে 24, তাহলে m স্কয়ার ইন্টু m কত হয় m কিউব, a স্কয়ার গুণন a স্কয়ার, অর্থাৎ এই পাশে দুইটা এই পাশে দুইটা 4টে, a টু দি পাওয়ার 4, x কিউব x স্কয়ার, 3 আর 2 5, তাহলে x টু দি পাওয়ার 5, এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ক্লাসের আপডেট পেতে নিট স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন।